কম না। এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে। সান্ত্বনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূর, তার আলো ইসলামকে পূর্ণতা দিবেন, কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না। তাতারীদের আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে, সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু ইসলাম আপন আলোয় ভাস্বর হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে, মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে, সাংস্কৃতিক জুলুম করেছে। সেই সাংস্কৃতিক জুলুমগুলোর একটি হলো 31st নাইট নামক এই কালচারকে এই দেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা। এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা, এ অঞ্চলের মাটি ও মানুষ, এ অঞ্চলের ধর্ম, কোনো কিছুর কোনো ন্যূনতম সম্পর্ক, কিন্তু সেটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে 31st নাইট যেন এদেশেরই একটা কালচার। এইভাবে ভিনদেশি কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোনো ক্লু ছাড়া। ধর্ম এটা একটা কালচারের উৎপত্তি স্থল। ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে। প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে। ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, সেটাকে ইসলাম স্বাগতম জানায়, নিষেধ করে না। অতএব এই মাটির কালচার, এই দেশের কালচার, যে কালচারের সাথে কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই, সেই কালচার যদি এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, দেশের মুসলমান সবাই ধারণ করে, ইসলাম তাতে কোনো প্রকার বাদশা দেয় না। দুঃখজনক হলেও সত্য যে এই 31st নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে, আপনারা লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশেষ বিশেষ নাটক, নাটিকা, উপন্যাস, বিশেষ বিশেষ